আগামীকাল ৩রা জুন পড়েছে গণেশ সংকষ্টি চতুর্থী, তার সাথে পড়েছে লোকনাথ বাবার তিরোধান উৎসব। আপনারা এই দিন উপবাস বা ব্রত পালন করেন বা না করেন, ভুল করেও কিন্তু যে কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকবে এবং গণেশ ঠাকুরের কাছে যদি এই 3টি টোটকা আপনি পালন করতে পারেন নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে, যে কোনো বাধা কিন্তু আমাদের জীবন থেকে দূর হতে বাধ্য। এবং আমরা কিন্তু সকলেই চাই সুস্বাস্থ্যের অধিকারী হতে। এই সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে কিন্তু আপনারা লোকনাথ বাবার কাছে গিয়ে এই 3টি নিয়ম পালন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং পুজোর সময় গণেশ ঠাকুরের কাছে যদি একটি পৈতে সুতো দিয়ে এই একটি টোটকা পালন করতে পারেন, যা আপনার ঋণের বোঝা কমাতে সাহায্য করবে। এবং লোকনাথ বাবার কাছে যদি আপনারা এই একটি টোটকা পালন করতে পারেন, আপনার পরিবারের সকল ব্যক্তির সাথে আপনিও কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আর্থিক দিকের অনটন কিন্তু আস্তে আস্তে দূর হতে বাধ্য। তো আপনারা কি করবেন, কি করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, পুরো ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। মাঝপথে সরে যাবেন না, কারণ প্রতিটা লাইনের মধ্যেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আপনি যদি মাঝপথ থেকে সরে যান তাহলে কিন্তু সমস্তটা না জেনে আপনি যে নিয়মই পালন করবেন সেটা কিন্তু আপনার জন্য ভুলই হবে। তো ভুল করেও কিন্তু আপনারা পুরোটা না শুনে যাবেন না। আপনি এই দিন অর্থাৎ আগামীকাল ৩রা জুন পড়েছে কি বার, বুধবার দিন, তার সাথে পড়েছে গণেশ সংকষ্টি চতুর্থী এবং লোকনাথ বাবার তিরোধান উৎসব। এই দিন ভুল করেও আপনারা যে সবজিটি খাবেন না সেটির মধ্যে পড়ছে কলা গাছের অংশ। গাছের অংশের মধ্যে পড়ছে কলা, মোচা, থোড়। এই দিন কিন্তু ভুল করেও আপনারা কলা, মোচা, থোড় বা এই 3টি জিনিস দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া থেকে বর্জন করুন। অর্থাৎ এই কয়েকটি খাবার খাওয়া, অর্থাৎ এই কয়েকটি সবজি খাওয়া যেমন আপনার জন্য অশুভ, তেমন কিন্তু আপনার পরিবারের সকল ব্যক্তির জন্য অশুভ। তাই এই 3টি সবজি কিন্তু আপনারা খাবেন না, কলা গাছের এই অংশগুলো। তার সাথে আপনারা যদি মনে করেন গণেশ ঠাকুরের আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু 21 জোড়া অর্থাৎ 42টি দুর্বা ঘাস আপনারা সংগ্রহ করুন। গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ওই 42টি দুর্বা ঘাসকে একটি আঁটি তৈরি করুন। এই দুর্বা ঘাসগুলিকে কিন্তু আপনারা গণেশ ঠাকুরের চরণে নয়, মস্তকে অর্পণ করুন। যখন মস্তকে অর্পণ করবেন অবশ্যই কিন্তু আপনারা মনে মনে 21 বার এই মন্ত্রটি জপ করুন। ওম গম গণপতায় নমঃ, এই মন্ত্রটি 21 বার জপ করুন। দেখবেন আর্থিক দিকের উন্নতি আপনার অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে গণেশ ঠাকুরের কৃপায়। আপনারা কি জানেন, এই দিন যদি আপনারা লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করতে চান অর্থাৎ আগামীকাল, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবকে যদি আপনি খুশি করতে পারেন তাহলে কিন্তু লোকনাথ বাবার আশীর্বাদ আমরা খুব সহজেই লাভ করতে পারবো। তাই এই দিন লোকনাথ বাবার পুজো শুরু হওয়ার আগে শিবলিঙ্গে জল, কাঁচা দুধ অর্পণ করুন এবং তার সাথে একটি বেলপাতা অর্পণ করতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেব কিন্তু এতে অত্যন্ত খুশি হন। এই দিন বাবার চরণে বা মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে যদি আপনারা নীল রঙের ফুল তার সাথে চন্দনের ফোঁটা দেওয়া বেলপাতা অর্পণ করতে পারেন, মহাদেব খুশি হন। আর মহাদেব খুশি হলে কিন্তু লোকনাথ বাবার আশীর্বাদ আমাদের মাথার উপর সব সময় থাকে। এই দিন যে দ্বিতীয় সবজিটা আপনারা খাবেন না সেটির মধ্যে পড়ছে মূলো এবং কলমি শাক। মূলো এবং কলমি শাক খাওয়া থেকে এই দিন বিরত থাকুন। পরিবারের সকল ব্যক্তিদের এই দুটি সবজি খাওয়া থেকে বিরত রাখুন। তার সাথে এই দিন যদি আপনি গণেশ ঠাকুরের আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু গণেশ ঠাকুরকে লাল চন্দন বা সিঁদুরের তিলক পরাতে ভুলবেন এবং সেইখান থেকে কিছুটা তিলক নিয়ে আপনি যদি আপনার কপালে পড়তে পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আসা যে কোনো বাধা দূর হয় এবং আত্মবিশ্বাস বাড়তে আপনার সাহায্য করে। যখন আপনারা বাবা লোকনাথ দেবের জন্য পুজোর প্রসাদ তৈরি করবেন অর্থাৎ ভোগ রান্না করবেন, ভোগ রান্না করার সময় কিন্তু অবশ্যই এই মন্ত্রটি মনে মনে 21 বার জপ করতে। মন্ত্রটি হলো ওম জয় বাবা লোকনাথ, ওম জয় বাবা লোকনাথ। এই মন্ত্রটি 21 বার জপ করতে করতে আপনারা কিন্তু বাবা লোকনাথজির ভোগ রান্না করতে ভুলবেন না। এই দিন যে তৃতীয় সবজি আপনারা খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় যে কোনো খাবার, যেমন ধরুন করলা, উচ্ছে, এই সমস্ত সবজি খাওয়া থেকে বিরত থাকুন। এই সমস্ত সবজি কিন্তু আমাদের মনের মধ্যে তিক্ততা তৈরি করতে পারে একে অপরের মধ্যে। তাই এই কয়েকটি সবজি খাওয়া থেকেও বিরত থাকবেন এবং এই দিন কিন্তু গণেশ ঠাকুরের পুজোর শেষে কর্পূর জ্বালাতে ভুলবেন না এবং কর্পূরের আরতি কিন্তু আপনারা গণেশ ঠাকুরের সামনে করবেন এবং সেই ধোঁয়া কিন্তু ঘরের প্রতিটা কোনায় কোনায় দেখাতে ভুলবেন না, যা সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে দূর করতে পারে। এই দিন লোকনাথ বাবার পুজোর সময় পুজোর মধ্যে কিন্তু তাল শাঁস, কালো জাম, মিচড়ি, সাদা মিষ্টি এই কয়েকটি জিনিস দিতে ভুলবেন না, কারণ এই কয়েকটি জিনিস যদি আপনারা লোকনাথ বাবার পুজোর মধ্যে দিয়ে থাকেন তাহলে কিন্তু লোকনাথ বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হওয়ার ফলে কিন্তু আমরা যে কোনো বিপদ থেকে বা বিপদের মুখোমুখি থাকলে সেই বিপদের মুখোমুখি থেকে কিন্তু রক্ষা পেতে পারি লোকনাথ বাবার আশীর্বাদে। আপনারা এই দিন কিন্তু পৈতে সুতো দিয়ে দুটো কাজ করবেন, একটা গণেশ ঠাকুরের চরণের কাছে অর্পণ করবেন, একটি লোকনাথ বাবার চরণের কাছে অর্পণ করবেন। দিন আপনারা ব্যবসার ক্ষেত্রে যদি উন্নতি বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু একটি পৈতে সুতো দিয়ে করুন গণেশ ঠাকুরের কাছে এই টোটকাটি, যা অত্যন্ত শুভ। যদি হলুদ বা লাল রঙের পৈতে সুতো হয় খুব ভালো, যদি সাদা রঙের পৈতে সুতো হয় তাতে হলুদ এবং কিছুটা পরিমাণ চন্দনকে স্পর্শ করান।
তারপর এটিকে আপনারা গণেশ ঠাকুরের ডান হাতের কবজিতে বা চরণে স্পর্শ করান বা কিছুক্ষণ রেখে দিন সেখানে। তারপর এটিকে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যেখানে ক্যাশ বাক্স থাকে বা যেখানে টেবিল আছে সেখানে রেখে দিন। দেখবেন আস্তে আস্তে কর্মক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে, ফলে কিন্তু আপনার অর্থের উন্নতিও বৃদ্ধি পেতে বাধ্য। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যখন আমাদের উন্নতি বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের আর্থিক দিকের উন্নতিও আস্তে আস্তে বৃদ্ধি ঘটে। এই কাজটি কিন্তু পৈতে সুতো দিয়ে গণেশ ঠাকুরের কাছে আগামীকাল ৩রা জুন কিন্তু করতে পারেন ভক্তি এবং শ্রদ্ধা এবং বিশ্বাসের সাহায্যে। কারণ আপনি যদি বিশ্বাসের সাহায্যে যে কোনো কাজ করতে পারেন তার ফলাফল কিন্তু আপনি দ্বিগুণ লাভ করতে পারবেন। এই দিন যদি আপনি মনের যে কোনো একটি ইচ্ছাকে পূরণ করতে চান বা সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তাহলে কিন্তু লোকনাথ বাবার পুজোর সময় আপনারা এই কাজটি করতে ভুলবেন না। একটি সাদা রঙের পৈতে সুতো নেবেন এবং একটি বেলপাতা সংগ্রহ করবেন। বেলপাতার মধ্যে চন্দন দিয়ে আপনারা আপনাদের মনের একটি ইচ্ছাকে লিখতে পারেন। যদি লেখা সম্ভব না হয় তাহলে কিন্তু চন্দনের ফোঁটা দিন এবং সেই পৈতে সুতোটিকে আপনারা শিবলিঙ্গে অথবা লোকনাথ বাবার ছবি বা মূর্তির চরণের কাছে আপনি সেটাকে রাখুন এবং মনের ইচ্ছাটিকে আপনি 11 বার মনে মনে বলতে থাকুন। এবং আপনি যাতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন সেই ইচ্ছা কিন্তু আপনি মহাদেবের কাছে এবং লোকনাথ বাবার কাছে জানাতে পারেন। মনের ইচ্ছাটা জানানোর পর কিন্তু আপনারা সেই পৈতে সুতোটা যে শিবলিঙ্গে বা লোকনাথ বাবার চরণে অর্পণ করেছিলেন সেটি নিন এবং যে বেলপাতার মধ্যে আপনি আপনার মনের ইচ্ছাটি লিখেছিলেন বা চন্দনের ফোঁটা দিয়েছিলেন সেটি কিন্তু লোকনাথ বাবার চরণের কাছে রেখে দিন। ওই পৈতে সুতোটিকে নিয়ে আপনি পুজো সম্পন্ন হবার পর আপনার বাড়ির যে মূল দরজা আছে সেই মূল দরজার বাইরের দিকে না ভিতরের দিকেই সুতোটিকে কিন্তু রেখে দিতে পারেন ঝুলিয়ে। এতে কি হয়, পরিবারের কোনো ব্যক্তির অমঙ্গল ঘটবেই না, পরিবারের সকল ব্যক্তি কিন্তু সুস্থ থাকবে শুধুমাত্র লোকনাথ বাবার আশীর্বাদে। অবশ্যই কিন্তু কাজটি করুন। আপনি যদি মনে করে থাকেন গণেশ ঠাকুরের আশীর্বাদ লাভ করতে চান, লোকনাথ বাবার আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 21 সংখ্যাটি অত্যন্ত শুভ আগামীকালের জন্য। 21 সংখ্যাটি কিন্তু 3 বার কমেন্ট বক্সে লিখে যান এবং জয় লোকনাথ বাবার জয় বা